যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে ধুমধুমার প্রচার হচ্ছে, মারাত্মক প্রচার যখন চলছে। দুই দলের, এক দল থেকে আর এক দলের কর্মী সমর্থকদের দিকে আওয়াজ, স্লোগান, পাল্টা স্লোগান। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট কি শহর কেন্দ্রিক ভোট? না, পুরো ভোটটাই শহর কেন্দ্রিক, এটা ভাবলে বোধহয় ভুল হবে। তার কারণ আপনাদের মনে রাখতে হবে, এই যাদবপুর লোকসভা কেন্দ্রেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ভাঙড়। সেই ভাঙড়, যে ভাঙড় পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলন নিয়ে সরব হয়েছিল এক সময়, সারা দেশের হেডলাইন হয়ে উঠেছিল ভাঙড়। সেই ভাঙড়, যে ভাঙড়ে নাকি ভোট এলেই অশান্তি ছড়িয়ে পড়ে। কখনো তৃণমূল সিপিআইএম, কখনো তৃণমূল আইএসএফ, কখনো আইএসএফ সিপিআইএম। তো আরও একটা ভোট, সেই ভোটের আগে ভাঙড়ের কি অবস্থা? ভাঙড়ের মানুষ তো অশান্তি চান না, কিন্তু অশান্তি হবে কি? এখনো পর্যন্ত যে দফায় ভোট হয়েছে, দেখা যাচ্ছে এ রাজ্যে অশান্তির পরিমাণ যথেষ্ট কম। এবারের ভোট অন্য দিক নির্দেশ করছে, অশান্তি হচ্ছে না। ভাঙড় শান্ত থাকবে তো? ভাঙড় শান্ত রাখার জন্য এবার ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। ভাঙড়ের মানুষ ভোটের আগে কি ভাবছেন তা জানতে আমাদের হটস্পট যাদবপুর। আপনাদের এটা যাদবপুর কেন্দ্র তো? হ্যাঁ, যাদবপুর কেন্দ্র। হ্যাঁ, এবার প্রচার হচ্ছে দেখছি শহরে শহরে। প্রার্থীরা কি ভাঙড়ের কথা ভুলে গেছে? আমাকে বলুন, যে ভোট মানে ভাঙড় একটা সময় অশান্ত ছিল, এখন কি অবস্থা? এখনো ভালো আছে, খারাপ নয়, খুব খারাপ নয়। যেটা চলছে সেটাই ভালো, যেটা চলছে সেটাই ভালো বর্তমানে, খারাপ বলা যাবে না। ভোটের আগে টেনশন হয় ভাঙড়ের? কোনো টেনশন, যে যেতে জিতবে, কোনো অসুবিধা নেই। যার যেটা ভালো লাগে সে সেটাই করবে, এখানে কোনো টেনশন নেই। কি বলে ভাঙড়ের ভালো হয়? ভাঙড়ের আমরা সবাই চাইতো যে ভাঙড়ের মধ্যে ভালো কোনো একটা উন্নতি হোক, পাঁচটা গরিব মানুষ বাঁচুক, তাতে কিছু ভালো বড় বড় শিল্প এসব লাভলে কিছু গরিব মানুষ করে খাক, এটাই আমাদের মানে ভালো বলতে। এই মানে গোটা ভাঙড় জুড়ে বলতে গেলে একটা ভোটের আগে একটা আতঙ্ক থাকে। এবারেও আছে? এবারেও আছে, আতঙ্ক নেই নয়, আছে। জীবনে প্রথম এই সুষ্ঠু গত পঞ্চায়েত থেকে হলো। এখন এবারে কি হবে কাণ্ড, মানে যেমন কন্ডিশন হবে সেই হিসেবে ব্যবস্থা চলবে। কথায় বলে চায়ের দোকানে নাকি খবর ওড়ে, তো ভাঙড়ের চায়ের দোকান কি বলছে? আস্তে আস্তে আলো পড়ে আসছে সন্ধ্যের দিকে। চায়ের থেকে কি নিয়ে কথা হচ্ছে? রাজনীতির কথা তো থাকবেই, তো যারা আছেন তারা কি নিয়ে কথা বলছেন একবার জানা যাক। যদি আমি একবার ভাবার চেষ্টা করি যে ভাঙড় নিয়ে, তো আমরা খুব মানে সবসময় ভাবি যে ভাঙড় নিয়ে যখনই কথা হয় ভোটের আগে ভাঙড়ে টেনশন তৈরি হয়। একটা টেনশন আছে? না, টেনশন নেই কোনো? কোনো টেনশন নেই। কিন্তু গতবার পঞ্চায়েত ভোটের আগে পরেও তো অশান্তি হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার ভোটের আগে টেনশন নেই? না, এখন টেনশন নেই কিছু। এই যে কলকাতা পুলিশ এখন ভাঙড়ের পুরো দায়িত্ব নিয়েছে, এতে কি সুবিধা হয়েছে? আমাদের ভালো সুবিধা হচ্ছে, ভালো কাজ হচ্ছে সব দিক থেকে, সব দিক থেকে ভালো কাজ হচ্ছে। দুর্নীতি অনেক বন্ধ হয়েছে, মানুষের অনেক যে তোলাবাজি ছিল এ ছিল সেই সবগুলো বন্ধ হল, অনেক মানুষের সুবিধা হয়েছে। ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রে, যাদবপুরে শহরে শহরে প্রচার দেখছি। ভাঙড়কে কি মানুষ ভুলে গেছে নাকি? না, ভুলিনি। ভাঙড় হচ্ছে সবার ঊর্ধ্বে, কেন ভাঙড় নিয়ে প্রত্যেকেরই মাথা ব্যথা প্রত্যেকেই আছে। হয়তো তারা আসেনি কোনো কারণে, কিন্তু এখানে মোটামুটি আমাদের এখানে সবাই মোটামুটি ঠিকঠাক আছি। কিন্তু এই কলকাতা পুলিশ স্টেশনে আমাদের অনেক সুবিধা হয়েছে, যে তোলামূলগুলো ছিল সেটা মোটামুটি নির্মূল হয়েছে। কেন এখানে বিভিন্ন দল আছে, তারা এই মানুষের স্বার্থে কোনো কাজের জন্যে টাকা তোলা বা কিছু করলেই তাদের উপরে একটা মানে উগ্র ভাব, সেইটুকু মোটামুটি বন্ধ হয়েছে। সেইটুকু মোটামুটি আমরা মোটামুটি এখন মোটামুটি একটা স্বস্তিতে আছি যে কলকাতা পুলিশটা আমাদের কাছাকাছি এসেছে। এই যে চায়ের দোকানে বসে রয়েছেন, সন্ধে হয়ে আসছে, একটা সময় ভাঙড়ে সন্ধে হয়ে যাওয়ার পরে একটা টেনশন কাজ করতো, সামনে ভোট। এখন সেরকম হয় না? কিছু কিছু উগ্রিপন্থী ছিল, মানুষকে ভুলভাল বোঝাতো, মানুষকে ছোট ছোট বাচ্চাদেরকে কাজে লাগাতো, লাগিয়ে ভুলভাল সিদ্ধান্ত নিতে, ভুলভাল কাজ করাতো। আশা করছি এখন যেটুকু আমরা দেখছি মানে খুবই শান্তপূর্ণ ভাঙড়, এমন শান্তপূর্ণ তো দেখিনি।
আর বিশেষ করে আমরা এখন খুব ভালো আছি কলকাতা পুলিশ ঊর্ধ্বে, তারা খুব ভালো কাজ করছে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে 4 জন প্রার্থী, আইএসএফ আছে, সিপিআইএম আছে, তৃণমূল আছে, বিজেপি আছে। বিজেপি আছে এখানে? না, আমি তো এখানে বিজেপিকে তেমন দেখছি না, কোনো পতাকাও দেখছি না, কোনো জোনও দেখছি না। অনলি আইএসএফ টুকিটাকি 2-4টে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, আর অনলি তৃণমূল অল এরিয়াটা এখন আপাতত তৃণমূল। ভাঙড়ের মানুষ কি চাইছে, শান্তি না উন্নয়ন? শান্তি। যাদবপুর শহরের দিকটা যদি আমরা দেখি, শহরের মানুষ কর্মসংস্থান চাইছে, উন্নতি চাইছে, চাকরি চাইছে। ভাঙড়ের মানুষ কি চাইছে? ভাঙড়ে তো সবাই কৃষিজীবী মানুষ। আমার কৃষিজীবী রয়েছে, শান্তি চাইছে। আরে আরাবুল ইসলাম নিয়ে বসে গিয়েছে, এটা কি একটা ফ্যাক্টর হলো? ফ্যাক্টর না, আবার এনে কিছু ফ্যাক্টর অত না বলাই ভালো। আরাবুল ইসলাম নেই, এটা ফ্যাক্টর তৃণমূলের জন্য। দলের সাথে যদি বেইমানি করে আমাদের দলের হয়ে আমরা তো অ্যাকচুয়ালি ভোটটা দেখি মমতা ব্যানার্জির মুখপানে দেখেই আমরা ভোটটা দেই। আরামুল যদি দলের হয়ে বেইমানি করে থাকে তার শাস্তি হবে, দল শাস্তি লেছে, উপযুক্ত বিচার হয়েছে। আমি যদি দলের জামা পরে দলের সাথে বেইমানি করি তা আমারও শাস্তি হবে। টেনশন হচ্ছে ভোটের আগে আবার? টেনশন বলতে দেখেন, আমরা চাই নিরপেক্ষ, আমরা বয়স হয়ে গেছে, আমাদের নিরপেক্ষ চাই এবং শান্তি মনে ভোট হোক। টেনশন হচ্ছে, অশান্তি হতে পারে? না, অশান্তি আমরা তো কোনো দেখিনি, তবে কথা হচ্ছে গ্রামে হচ্ছে শুনে যাই পর্যন্ত, আমি সে জায়গায় যাই না। তৃণমূল আর সিপিআইএম বলছে যে শুধুমাত্র কিছু পকেট ছাড়া আইএসএফ এর কোনো ভোটই নেই। পকেট ভোট আছে কি হাতে ভোট আছে কি খামে ভোট আছে সেটা একমাত্র 4 তারিখে বোঝা যাবে। কার ভোট কতটা আছে সেটা 4 তারিখে বলে দেবে। ভোটের আগে ভোটের পরে অশান্তি ভাঙড়ে বারবার দেখা যায়, এবারও কি টেনশন হচ্ছে? না, সেরকম কোনো ব্যাপার না। ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ শান্তি চায়। অশান্তিটা করে কারা? অশান্তিটা যারা শাসক দল আছে, যারা করে তারাই করে, শাসক দলেরা করে, কারা করে, এটা নতুন করে বলার কোনো প্রসঙ্গ আছে? এখন কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্বে, কিছুটা ভরসা পাওয়া যাচ্ছে? ভরসা কি করে পাবো? এখন আমরা তো যা দেখতে পাচ্ছি, পুলিশরা মানে রাজ্য সরকারের শাসনের অধীনে পুলিশই যেই, রাজ্য সরকারই সেই। আমরা কোনো রকম কলকাতা পুলিশ হয়ে কোনো রকম ভরসা আশা আমরা কিছুই দেখতে পাচ্ছি তো না। কিছু হলে সেই পুলিশের কাছে অভিযোগ জানান? পুলিশের কাছে অভিযোগ, মানুষের যেটা কাজ, মানুষ অভিযোগ জানছে, পুলিশের কাজ করছে, কোনো রকম স্টেপ দিচ্ছে না। কলকাতা পুলিশ যে দায়িত্ব নিয়েছে ভাঙড়ে, তাতে সুবিধা হয়েছে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হয়েছে। অশান্তি বহুত কমেছে, এখানে বহুত হারবাদ বাহিনী ছিল, সেগুলো থেমেছে। মোস্তানি, তোলাবাজি এসব কোনো বন্ধ হয়েছে, খুব সুবিধা হয়েছে। তৃণমূল, সিপিআইএম, আইএসএফ সবাই স্থানীয় প্রার্থী, বিজেপির প্রার্থী স্থানীয় নন। এটা কি কিছুটা হলো ব্যাকফুটে নিয়ে যাচ্ছে বিজেপিকে? সময় বলবেন। তবে এটাও ঘটনা যে যাদবপুরের এই ভাঙড়ে প্রচারে প্রার্থীরা সেভাবে কিন্তু আসছেন না। এটা কি ফ্যাক্টর হয়ে যাবে, নাকি মানুষ বুঝেই গিয়েছেন প্রার্থী আসুক না আসুক তারা কোথায় ভোট দেবেন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? তবে সবচেয়ে বড় কথা হলো, ভাঙড় মানেই ভোটের আগে পরে অশান্তি, এই মিথ বোধহয় এবার ভাঙতে চলেছে, অন্তত মানুষ সেই বিশ্বাস করেন। কারণ কলকাতা পুলিশের এই ভাঙড় ডিভিশন, কলকাতা পুলিশের হাতে এখন ভাঙড়, কলকাতা পুলিশ সক্রিয় হয়ে ভাঙড়ের দেখভাল করছে। মানুষ এবার আশায় বুক বাঁধছেন, ভোটের আগে পরে অশান্তিতে ভাঙড়ের নাম নতুন করে উঠবে না। শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট দিতে চায় ভাঙড়, ভাঙড় শান্তি চায়।